ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি এবার সরাসরি প্রশ্ন রাখবো ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে। তন্ময়দা, অবশ্যই এতক্ষণ আমাদের বাকি বক্তারা বক্তব্য রেখেছেন, আপনার কাছে জানতে চাইব আজকে এই লন্ডনের মাঠে যেভাবে বিড়ম্বনায় পড়তে হলো মুখ্যমন্ত্রীকে, অবশ্যই সে প্রশ্নের জবাব তিনি যথেষ্ট সংযতভাবে হাসি মুখেই দিয়েছেন, কিন্তু যে প্রশ্নগুলো এসছে সেখানে টাটার কেন চলে গেল প্রশ্ন এসছে, পাশাপাশি অভয়া কেন খুন হয়েছে, অভয়ার কেন বিচার হয়নি সেই প্রশ্নটাও তাকে সম্মুখীন হতে হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি কোথাও মনে হচ্ছে না যে আমাদের বাংলার রাজনীতি আজ কোথায় বিদেশের মাটিতে গিয়েও আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে? কিভাবে দেখছেন পুরো ঘটনা? প্রথমেই বলবো সুপ্রিয়, কতগুলো প্রশ্নের উত্তরও হয়ে যাবে, কারণ আমি অনেক বছর ইউকেতে ছিলাম। তো আজকে আমার এটা দেখে মনে হচ্ছিল যে এটা অনেকটা সেই গরুর গাড়ির হেডলাইটের মতো। এসএফআই একটা অর্গানাইজেশন যার পশ্চিমবঙ্গে যাকে দেখা যায় না, ওই দুটো একটা কলেজে দেখা যায়, তার নাকি ইউকে ব্রাঞ্চ। এটা আমি তোমাকে বললাম ভালো করেই যে ইউকেতে কি হয়, অনেকে হয়তো এখানে পড়াশোনা করছে, ওখানে এখন রয়েছে পড়াশোনা করছে বা হয়তো চাকরি বাকরি করছে, তারা এখানে হয়তো এসএফআই এর কর্মী ছিল। এবার ওরা কি হয়, যেমন ওরা তো সংখ্যালঘু হয়ে যায়, ওখানে এশিয়ানদের মধ্যে একটা সোসাইটি তৈরি করার চেষ্টা করে এবং নিজেদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এরকম একটা খুলে সেটা নাম দিয়েছে হয়তো এসএফআই ইউকে। কারণ আমি তোমাকে বলছি যে প্রদীপদা যেটা বলছিলেন যে এখানে বামেরা কি এখন আমাদের দেশে অবলুপ্তির পথে, বিদেশে অ্যাক্টিভ হচ্ছে কিনা, ব্রিটেনে কমিউনিস্টদের কোনো নামগন্ধ নেই, এটা আমি বলে দিলাম। তো এখন এখন তারা যেটা প্রদীপদা যেটা প্রশ্ন করলেন, আমি অন্যভাবে প্রশ্নটা করছি যে মুখ্যমন্ত্রী এই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সেখানে একটা এরকম প্রতিবাদ হতে পারে। তো সেই আশঙ্কা প্রকাশ করলে তিনি কি কেলগস কলেজের অথরিটিকে জানিয়েছিলেন যে আমার এই আশঙ্কা, কারণ বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন ইমেল থেকে আমি এটা জানতে পেরেছি, সুতরাং এখানে একটা প্রতিবাদ হতে পারে? তাহলে কি করতো কেলগস কলেজের অথরিটি, কি করতো তারা সবসময় ওই আইডি দেখে ঢোকাতো। তারা এখন ঘটনাটা হয়ে যাওয়ার পরে বলছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কেউ কলেজ বা ইউনিভার্সিটির সাথে কোনো সম্পর্ক নেই, এখন তারা দেখে বলছে। তো তারা এখন এটা ভেরিফাই করে ঢোকাতো। এখন তখন প্রশ্ন আসবে কেন তাহলে মুখ্যমন্ত্রী জানালেন না? এইবার তোমার প্রশ্ন আসবে তাহলে তিনিও কি চাইছিলেন একটা ছোটখাটো প্রতিবাদ হোক এবং খবরে আসুক, বামেরা একটু অক্সিজেন পাক? না হলে তিনি একটা নিজের ফটো নিয়ে গেলেন একটা প্রেজেন্টেশনে এবং সেই ফটো তুলে দেখাচ্ছেন, তার মানে তিনি একজন পরিকল্পনা করে গিয়েছেন যে তিনি কি প্রেজেন্ট করবেন, এবং তিনি এটাও অ্যান্টিসিপেট করছিলেন যে ওখানে যদি কিছু হয় যে ছাপিয়ে নিয়ে যাওয়াটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। হ্যাঁ, না ওরকম একটা তুমি ছাপিয়ে নিয়ে যাবে, কারণ তুমি একটা কলেজে যাচ্ছেন এখান থেকে দিতে, সেখানে তাকে কে মারধর করেছে, তিনি হসপিটালে শুয়ে আছেন, ওরকম কোনো ছাপিয়ে নিয়ে যায় কোনো প্রেজেন্টেশনের সময়? তো তাতে মনে হয় যে উনি এটা আগে থেকে ভাবছিলেন যে মতো হতে পারে। আর তারপরে আরেকটা কথা আমি বলছি যে এই যে উনি যে আমরা দেখি যে ওনাকে ছোটখাটো কেউ কিছু প্রশ্ন করলেই উনি হাতে হাতে ওনার ধৈর্য হারান। তো এখানে যদি উনি আগে থেকে মনে করে রাখেন যে এরকম একটা প্রতিবাদ হতে যাবে, তাহলে উনিও রিহার্সাল দিয়ে নিয়েছেন যে সেটা কিভাবে ডিল করবো, এবং সেই জন্য উনি ধৈর্য হারাননি। তো এটা পুরোটাই একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে এসএফআই এর ওখানে কোনো এক্সিস্টেন্স বলে কিছু নেই, এটা তোমাকে বলে দিলাম। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 2-4 জন গিয়েছে, ওখান থেকে একটু কিছু করে যদি এখানে একটু আমাদের যদি বামরা যদি শূন্য থেকে মহাশূন্যে না চলে যায়, একটু যদি কিছু হয়। আরেকটা কথা আমি বলছি, ওখানে এটা হয়েছে যে 1-2জনকে দেখা গেল যে হিন্দুদের নিয়ে কথা বলছে, একদম হিন্দুত্বের প্রশ্ন। এটা দেখবে এখানে এরা কিন্তু কোনো হিন্দু সংগঠন কিন্তু এর কিন্তু দায় নেয়নি, তারা বলেনি যে আমাদেরকে ওখানে গিয়েছে। তো এখন অনেক মানুষ আছেন ওখানে যারা পশ্চিমবঙ্গের সার্বিক অবস্থা, এই যে এখানে হিন্দুদের বঞ্চনা, এই যে মুসলিম তোষণ, এইগুলোকে সহ্য করতে পারে না ওখানে, এবং তাদের মধ্যে যদি কেউ গিয়ে তোলে তাহলে সেটা তুলে থাকতে পারে। কারণ আমি মনে করি না, এবং বাম নেতারাও মনে করে না যে এসএফআই এর কেউ এই জিনিস তুলেছে। কারণ আমরা জানি যে বামেরা কখনো হিন্দুদের নিয়ে কথা বলে না, তারা প্যালেস্টাইন নিয়ে রাস্তায় নামে, তারা হামাসদের সমর্থন করে, তারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, তো এইসব নিয়ে তারা করে, কিন্তু তারা কখনো পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে কথা বলে না। তো তাতেই আমার ধারণা যে এটা, এবং অনেক বাম নেতাও বলেছে যে ওটা এসএফআই এর কেউ বলেনি, কারণ ওরা চায় না হিন্দুদের নিয়ে তারা কথা বলে। আর এটা কিভাবে দেখছেন যেখানে আপনাদের প্রধানমন্ত্রী বলে যে অর্থনীতিতে ভারত এমন একটা জায়গায় অগ্রসর হচ্ছে, এতভাবে এগোচ্ছে, আজকে সেই প্রশ্নই তো উপস্থাপক করেছে যে প্রথম সারিতে উঠে আসবে অর্থনীতিতে ভারত। হ্যাঁ, দেখুন সেটা মুখ্যমন্ত্রী ভিন্নমত পোষণ করেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে কিরকম ধরনের লজ্জার বিষয় বলুন, আজকে পুরো পৃথিবী বলছে যে ভারত যেদিকে উঠছে একসময় ভারত আরো বেশি উঠবে, এবং তারপরে এই প্রশ্নটা করা হয়েছে যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হবে ইকোনমিতে, 1 নম্বরে থাকবে, এবং সেইটা এগোচ্ছে কিনা দেখো।
এই যে 14 সালে তখন ভারত কোথায় ছিল? 11 নম্বরে বোধহয় ছিল। তারপরে এখন 5-এ। সেটা এখন 5-এ এসছে। তারপরে এখন হচ্ছে আমাদের এম রয়েছে 3-এ যাব আমরা প্রথমে, তারপরে 1-এ যাব। তো সেইটা কি হবে? রাজ্যগুলো নিয়ে হবে তো। তাহলে সব রাজ্যের সার্বিক বৃদ্ধি হলে তখন সেটা আমরা পৌঁছতে পারবো। তাহলে একজন মুখ্যমন্ত্রীর বলা উচিত যে হ্যাঁ আমার রাজ্যকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমি আশা করব ভারত একসময় 1 নম্বরে আসুক, আমি সেইভাবে কাজ করছি। এইটা তো বিদেশে গিয়ে বলবেন, এই বার্তা তো তিনি দেবেন। উল্টে তিনি বলছেন না 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 আমি ওসব মানি না, আমি ওটা মানি না যে ভারত একসময় 1 নম্বরে যাবে। তো এটা না লজ্জার ব্যাপার। তিনি দেশের হয়ে এই কথা বলছেন, এটা তো দেশ বিরোধী কথা। কারণ তিনি যে মুখ্যমন্ত্রী, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিটা রাজ্যের যদি সার্বিক উন্নতি হয় তবেই দেশ আগে এগোতে পারবে। তো নরেন্দ্র মোদী সেই কথাই বলেন। তো তার বলাই উচিত ছিল উল্টোটা, যে আমার রাজ্যকে আমি এগিয়ে নিয়ে যাবো, হ্যাঁ আমরা হতে পারবো। এইটা তো বিদেশে গিয়ে বার্তাটা দিতে হয়, তো তিনি সেটাও দিতে দেননি আজকে। এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। আর যেটা আমি বলছি, এটা হচ্ছে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এর মধ্যে কিচ্ছু নেই। এটা হচ্ছে একটা হতে পারে, একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মুখ্যমন্ত্রী সব জানতেন এবং সেই জন্যই পুরো জিনিসটা এইভাবে ঘটানো হয়েছে, আর কিছু নেই। বেশ আমি তাপসের কাছে জানতে যাবো। তাপস,